হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো আপনি কেমন আছেন? আমি আছি, ভালো আছি। আমি ফোন করেছিলাম আপনাকে, দুঃখিত আমি পাইনি। আমি আপনাকে একটু দেখেন, এই কথাটা যে বলছেন এটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। কারণ যে না, আপনাকে বোধহয় ফার্স্ট আমার কথা শুনতে হবে যে আপনি যে বলছেন দুপুরে ফোন করেছেন, দুপুরে কোনো ফোন আসেনি। এই কথাটা সম্পূর্ণ সত্য নয়। দুপুরে কোনো ফোন আসেনি আমার এখানে। আমার রেসপন্স তো আমার দীর্ঘদিন ধরে, বছর ধরে ডেট পড়ে আছে। তাহলে কি আপনার গভর্নমেন্ট চালান কি খবর রাখেন? গভর্নমেন্ট চালাচ্ছেন এই খবরটুকু রাখেন না যে বিরোধী দলের যে তার ফোন ঠিক আছে কিনা, সেটাতে ইয়ে করবেন। আর আপনি যদি ফোন করবেনই তাহলে তো গতকালই আপনার লোক এসে চেক করে যাওয়া উচিত ছিল যে বিরোধী দলের নেতা টেলিফোন ঠিক আছে কিনা, রেসপন্স এবং রেসপন্স সবসময় ঠিক থাকে। এক্সচেঞ্জে আপনার লোক পাঠান, আপনি এখনো লোক পাঠান, আপনার লোক পাঠিয়ে দেখে যান। ডিরেক্ট ভালো। আপনি তো প্রাইম মিনিস্টার, আপনি তো জানেন রেড ফোন কখনো সবসময় ভালো থাকে। ভালো থাকে তো আমারটা তো ভালো নেই, আমারটা তো ভালো নেই। ভালো আছে, আমি যখন ফোন না কোনো দিন বাকি আমি সেদিনও চেক করেছি। আপনারা যদি সত্য কথা না বলেন তাহলে তো চলবে না। রেডফোন ঠিক থাকে এটা বিশ্বাস করতে আমি রাজি নই। আপনি সত্য কথা না বলার আমার কিছু নেই। আমি ফোন করেছি দীর্ঘদিন সেই ফোনটাকে হঠাৎ করে এখন মৃত ব্যক্তি জেগে উঠবে, ফোন জেগে উঠবে। আপনার টেলিফোনে এত পাওয়ারফুল যে আপনি এখন ডেড ফোনটা জেগে উঠবে আপনার ফোনে। ঠিক আছে, যে কোনো কারণে আপনি ধরতে পারেন না। আমি ধরতে পারিনি না, আমি এখানে বর্ষা, আমি এর মধ্যেই ঘুরি, ছোট্ট জায়গার মধ্যে আমি ঘুরি। এই ফোন বাজলে আমি না ধরার কোনো কারণ থাকতে পারে না, কারণ দেশের ফোন বাজতে পারে না, বুঝছেন? এটাই হলো ডেট ছিল না, ডেট করে রাখা হয়েছে। ডেট ছিল, ডেট আপনাদের কাছে গেছে, কিন্তু আপনারা তো রেড ফোনের আমার সাথে কেউ কথা বলার লোক নেই। কাজে আমি কার সাথে কথা বলবো? কাজে এই ফোনটা সেদিন আমি আগামীকাল দেখবো যে কেন আপনার ফোন এরকম ডেট ছিল, কোথাতে বললো সেটা দেখুন। ভালো কথা। আমি আপনাকে ফোন করলাম যে আপনি যদি আগামী 28 তারিখে সন্ধ্যায় গণভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি আগামী নির্বাচন সম্পর্কে। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য। আপনি সেটা তো আপনি বলবেন। আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন। না, আমি খাওয়ার খেতে রাজি আছি, কিন্তু 28 তারিখ আমি যেতে পারবো না, আমাদের হরতাল আছে। 29 তারিখ 6টায় আমার হরতাল করেন। আমি হরতাল করতে পারবো না। আমি অনেকদিন ধরে আপনাদের তো রিকোয়েস্ট করেছি যে আপনারা আসুন, আলোচনায় আসুন। আলোচনার সময় পর্যন্ত আপনারা শোনেননি। কাজে আমার হরতাল পার হওয়ার পরে আপনি ডেট দেবেন, তখন আমি চিন্তা করতে পারি। 29 তারিখ 6টা পর্যন্ত আমি বেরোতে পারবো না। কিন্তু আপনি তো নিজেই কালকে বলেছেন যে এই সময়ের মধ্যেই আমি বলেছি আলোচনা চলবে, কর্মসূচি চলবে। আমি সেটা বলছি, আলোচনা চলবে, কর্মসূচির মধ্যে। আপনারা যদি সত্যিকারে আন্তরিকতা থেকে থেকে আলোচনা করার জন্য আমার যেতে কোনো আপত্তি নেই। আপনি বলেছেন আমি শুধু একা যাব না, আমার সঙ্গে নিশ্চয়ই আরো কেউ সবাইকে নিয়ে আসবেন। আপনি যত কিছু নিয়ে আসতে পারেন। না, আমি দল শুধু নিয়ে যেতে চাই না, যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাবো। কিন্তু সেটা হতে হবে 28 তারিখের পরে। 29 তারিখ আমার হবে জাতির স্বার্থে জনগণের। না, 28 তারিখে আমি যেতে পারবো না। আজকে প্রত্যাহার করে নেন। না, আমি হরতাল মানুষ পারবো না। এই যে মানুষ কোন আপনারা করেন, আপনাদের বন্ধনারা গান পাউডার যে চালানো আপনার বই হচ্ছে, আপনার ভাই বলেছে যে গান পাউডার দিয়ে বাচ্চা আগুন দেওয়া আপনার নির্দেশ হয়েছে। আমাদের সেসব অভ্যাস নাই, আমাদের সেসব অভ্যাস নাই। মানুষ চালান, মানুষ মারেন, করেন, রোগী বসে মানুষ মারেন, এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে। কাজে আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না। আমি বলছি সেজন্য হরতাল চলবে। 29 তারিখ 6টার সময় শেষ হবে। আমি 29 তারিখে আমি জনগণের সরকারে আমি আপনি দয়া করে হরতালটা না, দেশের স্বার্থেই আমি হরতাল দিয়েছি, জনগণের স্বার্থেই আমি হরতাল দিয়েছি। যেহেতু আপনারা কোনো আলোচনায় আসতে রাজি নন,
সেজন্য আমাদের আলোচনা আমার আপনার মন্ত্রীরা বলে দিচ্ছি কোনো আলোচনা হবে না, সেটা বলে দিচ্ছি আপনার মন্ত্রীরা, এ বললে তো হবে না। আপনি নিজে বলে দিচ্ছেন আমাদের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছেন, কোনো আলোচনার দরকার নেই, আপনারা নিজেরা বলছেন, আবার এখন আলোচনা বলছেন। তো সেই আলোচনা হতে পারে আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে, তার আগেই এটা আমি আপনার আমি হত্যা করতে হবে। আমি বলবো আলোচনা আপনি এই জিনিসটা যদি আর একদিন আগে নিতেন তাহলে সেই সুযোগটা ছিল, কিন্তু সেটা আপনি করেন। এটা একদিন আগের বিষয় না, আপনি জানেন আমি বিভিন্ন দলের সাথে বসছি। আমি জানি যে আপনি খুব ব্যস্ত মানুষ, আপনি অন্যার কাছে ব্যস্ত, তো আমরাও অত বেশি ব্যস্ততা না থাকলেও আমাদের যথেষ্ট ব্যস্ততা আছে, কিন্তু ইচ্ছা করলে উপায় বের করা যায়, কিন্তু আপনি সেটা করেননি। এবং আপনারা পরীক্ষা দেয় কালকে যে আমাদের যে পারমিশন দিলেন, এত দেরিতে করে দিলেন, কতদিন আগে পারমিশন চেয়েছি, মাইক পর্যন্ত লাগাতে দেন, মানুষ তো সে জনসভায় কথা শোনার জন্য, আপনারা মাইক পর্যন্ত লাগাতে দেননি, আমাদের মাইক পর্যন্ত লাগাতে দেন, তো মানুষ এসে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে পারে না। এটা কোন দেশে যে গণতন্ত্রের নমুনা দিচ্ছেন আপনি? যেমন আমি যে আলোচনা করবো সবার সঙ্গে, এটা কিন্তু আমি বহুদিন আগে থেকে না আমি আমাকে বলেন যে আমরা যে জনসভাটা করলাম, আপনি মাইকের পারমিশনটা কেন হলো না, মাইক কেন দেওয়া হলো না? আমার মাইক তো দেওয়া হয়েছে, বাইরে সব খুলে দিয়েছে মাইক কয়েকটা, আমরা কেন যতদূর ইচ্ছা আমরা মাইক লাগাতে পারি, লোক অনেক বেশি শুনবে, লোক আসার জন্য রাস্তাঘাটে সবকিছু ট্রান্সপোর্ট বন্ধ করে দিন, 144 জারি করে দিন। দেশে কি এমার্জেন্সি হয়ে গেছে, দেশে ইয়ে হয়ে গেছে, দেশে এমন জরুরি অবস্থা হয়ে গেছে, যুদ্ধ অবস্থা হয়ে গেছে যে দেশে এরকম শুরু করে দিলেন আপনারা? এটা কি আপনার আমি এ ব্যাপারে আপনার সঙ্গে এখন কথা বলতে চাচ্ছি না, কারণ এগুলি একেবারেই সত্য না। করতে পারেন না, আমার মিটিং করতে পারেন কি? আপনারা মিটিং করতে দেবেন, মাইক দেবেন না, ঠিক মতো লাগে না, মিটিং করতে দেবেন, লাস্ট পর্যন্ত যে পারমিশন দেবেন যখন আমার ব্যাগটাও বানাতে পারবে না। তো আপনি আগে মিটিং করেননি, আপনি মিটিং করেননি, তবে আপনি জানেন যে কথা মনে আছে 21শে আগস্ট গ্রেনেড হামলার কথা মনে আছে, আপনারা করেছেন গ্রেনেড হামলা, আমরা করি না, আমরা আগের সময় করি না, গ্রেনেড হামলা পেছনে আপনারা 11টায় পারমিশন দিয়েছিলেন, সেটা আমাদের মনে আছে। আমি সেটা আমাদের সেখান থেকে যে আপনারা ভেন্যু চেঞ্জ করে নিয়ে গেছেন আপনার অফিসে, সেটা পর্যন্ত আপনারা জানাননি। কথা বলি এসব পুরোনো কথা বলে কোনো লাভ নেই। মুক্তাঙ্গনে তখন আমরা পারমিশন দিয়েছি, এগুলো রেকর্ড খুঁজে বের করেন, গভর্নমেন্টের রেকর্ড আছে, আমাদের কাছেও আছে। আমরা পারমিশন দিয়েছি এবং 11টা ছিল, আপনার লোকেরও ইয়েছে, কিন্তু আপনারা সেটা না করে অফিসের সামনে করেছেন সেটা। এখন আপনাকে আমি বলছি যে আপনি যদি সত্যিকার আলোচনা করতে আন্তরিক হন, তাহলে আমাদের চাই না, আপনি তো ঝগড়া করতে চাই না, আপনি একতরফাই তো বলে যাচ্ছেন, আমার তো কথা বলারই সুযোগ দিচ্ছেন না। আমি একতরফা বলবো কেন? আপনি কথা বলছেন, আমি জবাব দিচ্ছি শুধু। আমি তো কথা বলে আপনার সাথে না, আপনি বারবার বলছেন হত্যা করতে আর এখন হবে না, আমাদের কর্মসূচি শেষ হবে, তারপরে যদি আছে আপনি জানেন, আপনি যদি যোগদান থাকে মানুষ ফোন করার অভ্যাস রাখেন। আমি মানুষ খুন করতেছেন, আপনারা মানুষ খুন করছেন, কালকে 9 জন মানুষ আবার হত্যা করেছেন, আপনারা খুন করছেন। আপনার ছাত্রলীগ যুবলীগ করে না, আপনার ছাত্রলীগ যুবলীগকে আমরা অস্ত্র সহ আমরা ছবি দেখাতে পারবো, আপনার ছাত্রলীগ যুবলীগ কিভাবে মানুষ খুন করে নিরীহ মানুষকে। বললাম তো খুনের রাজনীতি আমরা করি না, বরং আমি দেখছি আপনাদের এইটা মধ্যগত অভ্যাস, পুরানো অভ্যাস। সেই আপনার স্বাধীনতার পর থেকে 71 যখন ক্ষমতায় ছিলেন তখনও তিনি হত্যা হয়েছেন, এত মানুষ হত্যা করেছেন, এগুলো ভুলে গেছেন আপনি? 71 আমরা হত্যা তখন নয়? হ্যাঁ অবশ্যই, 71 পরে অপরাধীদের রক্ষার জন্য যুদ্ধ অপরাধীদের রক্ষা আমরা করছেন, আপনার যুদ্ধ অপরাধীদের বিচার যদি ঠিক মতো করতেন আমরা পূর্ণ সমর্থন দিতাম, কিন্তু আপনারা সেই ট্রাইব্যুনাল করেনি, ঠিক না করে একতরফা করেছেন, এবং আপনার দলে যে অনেক যুদ্ধ অপরাধী আছে সেগুলো একটাও ধরেননি, সেগুলোকে একটাও ধরেননি। দেশের বিচার করেন, আপনি নিরপেক্ষ
আপনি তো প্রধানমন্ত্রী নন, আপনি দলের প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেননি, আপনি তো দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেননি, নিরপেক্ষ তো ঊর্ধ্বে আপনি যেতে পারেননি। তবে নাহলে আমার সঙ্গে এই আচরণটা আপনারা করতেন না, যা করেছেন আপনারা। আমার সঙ্গে যে আচরণ করেছেন সেটা আমার পার্টি অফিসে আপনারা যে আচরণ করেন, এরপরে আর বলতে হবে যে বিরোধী দলের নেতাকে পর্যন্ত আপনারা সম্মান দিতে জানেন না, কিসের গণতন্ত্রের কথা বলেন আপনি? আপনার কথা জবাব দিতে গেলে তো আমাকে সেই 2001 থেকে অনেক কথাই বলতে সেটার হবে। জবাব আমিও দিতে পারি, আপনি দেবেন, আমি জেনারেল এরশাদ তার দলের সাথে কি কি করেছিলেন, আর 2001 আমরা কিছুই করিনি। এরশাদের সঙ্গে যত করেছিলেন আপনারা, যে এরশাদ যখন একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা নিল, তারপরে যখন আপনি বললেন যে আই এম নট আনএফ্রি, আপনি যখন বিদেশিতে বললেন, তারপরে আর কি তাকে একটা নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা নিল। আর ফখরুদ্দিন মইনুদ্দিন কোন সরকার, কোন সাংবিধানিক কি ছিল বলেন তো? আমার চয়েস, ফখরুদ্দিন মইনুদ্দিন আমার চয়েস ছিল না, আপনার চয়েস ছিল। আপনি নিজে বলেছেন আমার আন্দোলনের ফসল, সেরেমনিতে আমি চাই আপনি গিয়েছিলেন, আমি চাইনি আপনি গিয়েছিলেন, সেরেমনিতে আপনি গিয়েছিলেন, বলেছিলেন যে আমার আন্দোলনের ফসল। এগুলো ভুলে যান কেন? ভুলে যেতে চান, কিন্তু মানুষ তো ভুলে না সেগুলো। 9 জন অফিসার দিয়ে মইনুদ্দিনকে আপনি আর্মি চিফ সেটা আপনি করতে পারেন, আপনি এরকম অনেক অফিসারকে বাড়ি পাঠিয়েছেন, সেটা 9 জন কি 7 জন সেগুলো কোনো, আপনি অনেককে দিন গিয়ে বাড়ি পাঠিয়েছেন, অনেক অফিসারকে বাড়ি পাঠিয়েছেন, সেটা কোনো ব্যাপার না। মইনুদ্দিন যেই থাকুক না কেন, যখন এটা করলো সেখানে আপনার সেই ইয়েতে গেলেন কেন আপনি? সেটা সংবিধান সম্মত হয়নি, সংবিধান সম্মত ছিল না, সেটাকে সেই অর্থে নিয়ে কেন গেলেন আপনি? সেদিন তো আপনি একবার মনে করেন নেই যে আমরা দুই দলই তখন বাইরে, ক্ষমতার বাইরে, তখন তো একবার মনে করলেন না যে আমরা আলোচনা করি ফখরুদ্দিন মইনুদ্দিন ওখানে দেওয়া ঠিক হবে না, এরা সংবিধান সম্মত নয়। আপনি তো সেটা মনে করলেন না, আপনি তো চলে গেলেন খুব ইয়ে করে, ওখানে চলে গেলেন ওর থেকে নিয়ে, আপনি খুব খুশি হাসি মুখে তখন আমাদের আন্দোলনের পথে আমি আগুনে বসে হাসি পুষ্প আছি। আমার বাবা মা ভাই আমি বলতে চাই যে অতীত রাত্রে আপনি বলতে চান যে সামনের দিকে কি করে আঁকাবেন, অতীত আমরা সামনে এগোতে পারবে না। আপনার যদি সত্যি সব উদ্দেশ্য থাকে তার সামনের দিকে আমরা কি করে এগোবো, অনেক অভিযোগ করলেন, আমি তো অত অভিযোগ করতে চাই না, সেটা কি করবো আমাকেই বলেন। আপনার আমাকে নির্দিষ্ট আমি দেখি, সেটাও সহ্য করি। এবং দেখুন 21 আগস্ট যখন গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছেন, 21 আগস্ট আপনারা আপনাকে হত্যা করতে কেউ চায়নি। আপনি যত থাকবেন তত আমাদের জন্য ভালো, আসলে হত্যাকারী যত থাকবেন তত আমাদের জন্য ভালো, আপনি যত এরকম অশ্লীল নজরে করবেন তত আমাদের জন্য ভালো, আমাদের ক্ষতি হবে না। 15ই আগস্ট আপনি যখন কেক কাটেন, খুনিদের উৎসাহিত করার জন্য যখন আপনি কেক কাটেন, 15ই আগস্ট আমি কেক কাটবো, না এটা বলে না। 15ই আগস্ট বাংলাদেশে কোন মানুষের জন্ম হবে না, কোনো মানুষ পালন করবে না, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। কথায় কথায় আপনারা বলেন, এগুলো অনেক কথাই বলেন। জিয়াউর রহমান, প্যারিস জিয়াউর রহমান আপনাদের তো নতুন জীবন দান করেছে, এগুলো কথা বললেন না, বুঝছেন? আপনারা তো বাকশাল ছিলেন, আপনারা আমলি বলে করতে গেছেন জিয়াউর রহমানের জন্য, যেভাবে বদলেছে আওয়ামী লীগ হতে পেরেছেন, আদারওয়াইজ আপনারা আওয়ামী লীগ হতে পারতেন। রাজশাহীতে তো আপনি এই বাসায় ঘুরতেও দেখেছেন, আমি সেইগুলো নিয়ে আমরা আপনারা যা করেছেন আমরা আমরা এগুলোকে সমর্থন করি, আমরা এগুলো সমর্থন করে দুঃখিত। আমরা এই রাজনীতি থেকে বেরিয়ে আসে, আমি আমার বক্তব্য বলছি, এগুলো ভুলে যাই আমরা, এই কালচার বাদ দিয়ে এখন নতুন করে শুরু করি, যদি সেটাতে আপনি রাজি থাকেন তো আসেন আমরা সুন্দর আলোচনা করি। আমার আলোচনা কোনো আপত্তি নেই, কিন্তু সেই ডেট হতে হবে আমার হরতাল শেষ হওয়ার পরে। আপনি হরতাল প্রত্যাহার করবেন না? না, আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। এটা তো আমার ডিসিশন না, এটা 18 দলের ডিসিশন, আমি কি করে একলা করবো? এটা আমি কি দলকে দেখে নিয়ে এখন সময় নেই। আপনি যে তারা করতেছেন সবাই তো আর খুঁজে পাওয়া যাবে না লোককে, আপনি তো সব পুলিশ লাগিয়ে রাখছেন, সবার দিচ্ছেন, কি করে মানুষ পাওয়া যাবে বলুন? আপনার পুলিশ লাগিয়ে রাখবো কেন? আপনি রাখবেন না, সরকার রাখবে, পুলিশটা আমার কোথায় চলে? পুলিশটা আমার কোথায় চলে? আপনি তো সবার বাসা বসে রেড করছেন, বস্তি থেকে পর্যন্ত আপনি লোকজন ধরে নিয়ে যাচ্ছেন, তবে
তো যেখানে বোমা বাস্ট হয়ে যাবে বোমা বাস্তবে বোমা বাস্ত আপনারা করেন, আমরা আমাদের আমরা তো আপনাদের পুরাতন ঐতিহ্য। কাজে এইগুলো কথা আবার করি না। আমি বলতে চাই যে আপনারা যদি 29 তারিখে পরে করেন আমি রাজি আছি, 29 তারিখে পরে আমি নিশ্চয় কথা বলতে রাজি আছি। আপনি আলটিমেটাম দিলেন 2 দিনে, আমি 2 দিনের মধ্যে আপনাকে ফোন করলাম, অথচ কেন করবেন আর বললেন 29 তারিখের পরে। আপনি কি বক্তৃতা দিলেন আর আপনি কি বলেছেন একটু ভেবে দেখেন তো। আমি বলেছি আলোচনা চলবে, চলবে, কিন্তু আপনি নিজেই তো বলছেন যে 2 দিনের মধ্যে যদি আলোচনা করেন। আপনি তো জানেন যে আমরা যখন আলোচনা কোনো এখন পর্যন্ত আপনার শোনেন, আপনি আমার কথাটাকে আপনি যখন বলছেন যে দেখছেন যে আমরা কথা বলছেন, আমি আমার সামনে ক্যামেরা, আপনি কি ক্যামেরা ঘিরে বসে আসছেন এবং আমার এখানে আমার এখানে ক্যামেরা কেউ নেই, বুঝছেন, ক্যামেরা কেউ নেই আমার এখানে, আমি নিজেই কথা বলছি। সেজন্য আমি বাসারই কথা বলছি। অফিসে হলে আমার জন্য সুবিধা হতো, ক্যামেরা থাকতে সুবিধা হতো, কিন্তু সেগুলো করিনি। আমি এত উন্নত কাজ করতে চাই না, নিচু কাজ করতে চাই না। তারপর টেলিভিশনে দেখবো আপনারাই ক্যামেরা দেখাচ্ছেন, আমাদের এখানে ক্যামেরা কিছু নেই, বুঝছেন। তাহলে কেন আপনার এই যে বলছেন তাকে আপনি চেক করেন, যে বলেছে টেলিভিশন স্টল দিয়েছে যে ওনার টেলিফোন ঠিক আছে। আমি এটা দেখতে চাই যে আমি খবর নিলাম ফোন ঠিক আছে, ফোন ঠিক নাই, সব 10 বড়বার ফোন করেছি। সরকারে বলতেছেন যে আমরা কানেকশন চিনে কেউ, আমরা কানেকশন চিনে কেউ, কোন মাঝে আমরা সেদিন আপনি শোনেন। আমি তাহলে শুনবো কি করে, জেনে আমরা তো আমার একদম তো এমনি নষ্ট। হ্যাঁ, তো সেটা তো আপনি শুনছেন, তারপরে বলছেন আপনি ফোন বাজছে, আমরা বলছি ফোন বাজছে না, ফোনের বিষয় না, ফোন আমি নিজে করেছি। বাজছে তো আপনি নিজে করে কি হবে, আপনি একটা যে ডেট ফোনকে আপনি বলছেন ফোন করেছেন, আমি তো বুঝবো যে আপনি না আমি ফোন রিং হচ্ছিল, যে না রিং হবে কি করে, যে ফোন ডেট সেই ফোনে রিং হবে কি করে, এইটাই তো মন মানসিকতা করেছেন যে আপনি কি সত্যি কথা বলছেন কিনা। আমি সত্যি কথা আমি কাল পর্যন্ত চেক করেছি যে আপনি করতে পারেন এগুলো রিং বাচ্চা ধরেছে, সেটা আমি ফোন চেক করেছি, আমরা রিপোর্ট করেছি, আপনাদের লোকজন কেউ আসুন, তারা তো আমরা তো মানুষ বলেই মনে করে না, কাজে আসেও না, এটা টেলিফোন চিত্র বড় তো মানে তোমরা কিছুই করে না। যদি এটা ছিল কেন রেড টেলিফোন কেন, আমাদের তো আজকাল মোবাইলে না না আপনি রেড টেলিফোনের দোষ দিয়ে কামড়াটাই মিথ্যে বলার তো টেলিফোন মিথ্যে কথা বলবো কেন, যে টেলিফোন ডেট তো ডেটকে ডেট বলবোই তো, সামনে লেখা থাকতে পারে এইটা যে মৃত, এটা সত্য কথা, কাজে আপনি এটা বললে হবে না যে এই টেলিফোন দিয়ে দিয়েছিল, এইটা বললে কেউ বিশ্বাস করবে না। কালকে খবর নেওয়াই যাবে তো কোনো ব্যাপারই না, কিন্তু আপনার এক্সচেঞ্জ থেকে যখন বলছে গুলশান এক্সচেঞ্জের যে বলেছে তাকে যেতে মতো আপনাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ সে সত্য কথাটা বলেনি। রেড টেলিফোন কিন্তু আপনার আলাদা এক্সচেঞ্জ, আলাদা এক্সচেঞ্জই। আরে ভাই টেলিভিশনের স্টল দিচ্ছে, আপনি তো নিজে বোধহয় সামনে সামনে দেখছেন। সরি, আমি কিন্তু আমার গণভবনে অফিসে বসে আছে, আমার অফিসের কোনো টেলিভিশন, তাহলে কেন আমার এখন একটা মিটিং, তাহলে কেন বলা হচ্ছে যে টেলিফোন ঠিক আছে, এই কথাটাই তো নয়। তাহলে কি আপনি তাকে বলে দিয়েছেন যে ফোন ঠিক নাই, এরপর তো আমার এদিকে আপনার সেই কথাই ছিল যে এই টেলিফোনে কথা হবে আমাদের, আমি তো বসে আছি, আমি তো আধা ঘন্টা ধরে বসে আছি এখানে যে আপনার টেলিফোন আসবে, নিশ্চয় আপনি টেলিফোন কোথায় কথা বলবো না, আমরা তো কিছু নেই, আমাদের নিশ্চয়ই রাখছি না, আমরা অনেক কথা বলেছি,
আমরা এসব বিরুদ্ধে আমরা একসঙ্গে কাজ করেছি, কেন কথা বলবো না? বলবো আপনার বাসায় গেছি, বউদার আমরা আপনি এসছেন, আমরা তো করেছি, সেটা করবো না। এখনো বলতে চাই, এখনো সেই কাজ করতে চাই যে আসুন দেশের সাথে আপনাকে বসেই কথা বলি। জনগণের সাথে এর জন্য আমি বলবো যে আপনার যদি সত্যিকার আগামী আপনি আসেন, আমরা না, আমি 28 তারিখে যেতে পারি। আপনি যদি সত্যিকার আন্তরিক হন, আপনি 29 করে ডেট দেন, আমি যাবো। আপনি যদি আপনি কালকে বললেন না, এখন তো আমি দিয়ে ফেলেছি, এখন তো আমার এখন আপনি তো নিজেই বলছেন যে আপনি দুজনের মধ্যে আলোচনার জন্য না ডাকলে হরতাল দেবেন। এখন আমি আপনাকে যখন হরতাল দিয়ে ফেলেছি তার আগে বলা উচিত ছিল। আপনি কালকে আপনার বক্তৃতাটা একটু নিজে শোনেন। হ্যাঁ, আমি নিজে শুনলেও এখন আমরা আপনি কি বলছেন? আসলেও আমি বলছি না, পরে বলেছি আমি সঙ্গে সঙ্গে আছে আলোচনাও চলবেন। আপনি বাংলাদেশের মানুষ অত হিসেব করেই আমি আপনি যেহেতু বললেন যে 2 দিনের মধ্যে মানে আমি বলেছি, সঙ্গে সঙ্গে বলেছি যে কর্মসূচি আগে আপনাকে ফোন করলাম, কথা ঘোষণা হয়ে গেছে এবং আপনার কারণ যে আমার 18 পার্টির সঙ্গে এই পার্টি ঠিক হয়েছে, 18 দলের সঙ্গে বসে এই কর্মসূচি ঠিক হয়েছে। দলটা পাবো কোথায় এখন? 18 দল পাবো কোথায়? 18 দল আপনি পাবেন, আপনি কেউ ইয়েতে নেই। হবে না, এটা কথা হলো না, যেটা বিশ্বাস করবে না, সেটা কেউ বিশ্বাস করবে না ঠিকই, আমি ডাকলে হতো, কিন্তু এখনো হবে না। এই কারণে এই 2 দিন এর মধ্যে রাখতে হবে। আমি সেই জন্য আপনাকে ফোন করলাম। না, এখন তো দেরি করে একটা কথা বললেন, আর আমি এখনো বলছি যাতে আগামী কর্মসূচিগুলিতে আমরা সময় দিচ্ছেন, আমি 2 দিনের মধ্যে হবে। তারপরে যদি নতুন কর্মসূচি আমরা না যেতে পারি, আমি বলছি আলোচনা করি। 2 দিনের মধ্যে আলোচনা না করলে আপনি হরতাল দেবেন। আমি কিন্তু সাথে সাথে আপনাকে ফোন করলাম। আপনি যদি কালকে রাত্রেও ফোন করতেন তাহলেও এটা কনসিডার করার সুযোগ আপনি কেবল বললেন না, তারপরে ঠিক পুরো রাত্রে চলে গেছে, রাত্রে চলে গেছে, আমি অফিসে গেছি, অফিসে চলে গেছে। আপনি যে সঙ্গে সঙ্গে ফোন করবেন, আপনার হয় না, আমি রাত জাগি না, রাত জাগি না, তাই না? আর আমি সন্ধ্যাবেলা অফিস আমি প্রথম সন্ধ্যে ঘুরিয়ে দেবেন, আপনি কি প্রথম সন্ধ্যে ঘুরিয়ে বলেন? আমি তো সন্ধ্যাবেলা নামাজ পড়ি, তারপর আপনি জানি খুব নামাজ করেন, কোরআন করেন, সব করেন, করেন, আবার ইসলামী কারণ সেই জায়গায় আপনি আপনার ইসলামীদের সঙ্গে জঙ্গিও পারেন, তাদেরকে গুলি করে হত্যাও করেন, সরে যান, এবং তাদের নতুন কিছু ব্যাপার নয়। আপনি এখন বলেছি যে এখন আমরা সবাই জানে, এটা তো আপনি হিসেবে করেন, আমাদের আপনারা করেছেন, কারণ কি আপনারা এগুলোকে বিশ্বাস করেন না, কাজে যেটা সরাসরি অত্যন্ত 29 তারিখ এর পরে যদি আপনি চান আলোচনা করতে, আমরা করতে রাজি আছি। এবং আমি ঠিক সেই সময়ের মধ্যে আপনাকেই ফোন করেছি আলোচনার জন্য। আপনি দলের নেতারাও নেই, আপনার বক্তব্য থেকে সরে যান। আমার দলের নেতারাও নেই, আমার দলের নেতারাও নেই, কোন নেতাকে পাবো না, স্ট্যান্ডিং কমিটির নেতাদের আমি পাবো না, 18 দলের নেতাদের পাবো না। কার সাথে কথা বলে এটা আর প্রত্যাহার খবর আপনি বলেন? আপনি কাউকে পাবেন একটা কথা বলবেন, আপনি হুকুম দিলেই শেষ হবে। আর আপনি এটুকু পারবেন, একটা কথা হলো পারবেন না, এটা হয় নাকি? আরে আপনার দিদি এসবি সব ঘেরাও করে আমার বাড়ি আপনি বসে থাকে, তো আমার নেতারা কি করে আসবে বলেন? এটা তো ঠিক না, আপনার তো আপনি তারাই যেতে পারেন, আজকে পারবে না, পারবে না। চুরি তারাও কোরাল দিয়ে মানুষকে বিশ্বজিৎকে তাও দিয়ে হত্যা করলো না, বিশ্বজিৎকে আপনার লোকজন হত্যা করলো না,
দাদা আপনি বলছেন না, দাদা করতে আগে থেকেই বহিষ্কৃত, এগুলো আপনাদের লোকজন এবং কথাগুলো এরকম বহু কারণ আমরা দিতে পারবো। লোকে বলতে যে আমরা মানুষ বাড়ানোই গ্রেফতার টেলিভিশনে দেখানো হয়নি, সরাসরি ডাইরেক্ট গ্রেফতারও করছে, তাদের এসব করেছেন আপনারা একটাও গ্রেফতার হয়নি। সবাই বলেছেন সব নিরীহ মানুষকে ধরেন যদি তার তো কিছু লাভ হবে না। নিরীহ মানুষকে আল্লাহ তরফ থেকে আল্লাহ করছে তাদের এবং গ্রেফতার করার পরেই জানা গেছে যে তারা ছাত্রলীগের নাম ধারণ করলেও আসলে তাদের বাবা মা অনেকেরই জামাত করে অথবা বিএনপি করে, সেটাও না কেউ বিএনপি করে, তারা ছাত্রলীগ করে এবং তারা ছাত্রলীগই করে। ছাত্রলীগ করে এইগুলো তাদের ছবি হয়েছে। হ্যাঁ সেটাই হচ্ছিল তারা ছাত্রলীগ। কাজে আমি বলবো এখন আপনাকে আমি একচুয়ালি রিকোয়েস্ট করবো আপনি 29 তারিখে করে যে কোনো সময় দেন, আমি আলোচনায় রাজি আছি। আমার কোনো অসুবিধা, আমি আলোচনা করতে কোথায় থাকেন জনগণের সামনে প্রকাশে। এখন আমি আমি পারবো না সেই কথাটাই রাখেন না। আমি আপনাকে বললাম সরকার কোন কর্মসূচিতে আমাকে না যেতে হয় তার জন্য 29 তারিখের পরে 30 তারিখ রাখেন, 30 তারিখ রাখেন, আমার কোনো আপত্তি নেই। আপনি কালকে আপনার যে বক্তৃতা যে কথাটা বলছিল ওইটা আপনি না, আমি এখন বলে দিয়েছি যে এখন এই কর্মসূচি থেকে আমাকে বেরোনোর কোনো পথ নেই। আপনি 30 তারিখে করেন, আমি যাবো। আমার মেসেজ আছে, আমি দুঃখিত, আমার এখন যেতে হবে। আমি আলাদা আপনার অনুরোধ করি কালকে আপনি পাবলিকের সাথে যে বক্তৃতাটা দিচ্ছেন না, আমি আর বলছি যে আমি আমাকে যদি বলেন জেনারেল সেক্রেটারি আছে, সবাই আপনার পার্টির ভারপ্রাপ্ত আছে, তো যদিও জেনারেল সেক্রেটারি এবং ভারপ্রাপ্ত কথা তো তারপরেও সেটাকে আমরা কনসিডার করতে পারি, ভারপ্রাপ্তের সাথে কথা বলতে আপনারা এইগুলো কথা তুলেন। আপনি কালকে জনগণের সামনে জাতির সামনে যে বক্তব্যটা দিচ্ছেন সেটা আপনি অনুসরণ এখন করার কিছু নেই, পথ নেই, এখন টাইম ওভার হয়ে গেছে। প্রত্যাহার করে কালকে রাতে ফোন করতেন, আমি ওই রাতেই মিটিং রাখতাম। সবাইকে আমি 10টার মধ্যে 11টার আমি তো 7টার সময় অফিসে চলে গেছি, বিএনপি অফিসে আমি 7টা থেকে বসা, আমার নেতারা 7টা থেকে বসা। আর তাহলে আপনি বিএনপি অফিসে ফোন করলেই তো দিয়ে দিতেন। আমি ওই রাত্রে তো আমার নেতাদের আমি তো ভাবে রাত্রে মিটিং করি না বেশি একটা, খুব একটা। না না, 7টা তো রাত নয়, 7টা তো সন্ধ্যা। ওই সময় তো ফোন করা আপনার সবার সঙ্গে তো আলোচনা করে নিতে হবে। তবে আমারও তো আলোচনা করতে হবে, তাহলে আমি সবাইকে দেখে 8 জনকে দেখে সবার সাথে আলোচনা করে বললেন, যেহেতু প্রাইম মিনিস্টার বলেছে উনি আলোচনা করতে চান এবং একটা নিরপেক্ষ বলছেন আমি তো কালকে করলেন না, আপনি সময় দিয়েছে, আমি 2 দিনের ভিতরেই আপনাকে ফোন করছি। না না, আপনি মনে করছেন যে এই 3 হরতালি শেষ হয়ে যাবে, এটা তো না। আপনি 330 সেটাও আমার মনে আছে। 173 দিন 173 দিন হরতাল দিয়েছেন আপনি, বলেননি না? আপনি 1991 থেকে 2001 আপনি বলেন 1991 সালে আমরা সকলে মিলে আন্দোলন করে একসাথে করে তারপর গণতন্ত্র হলাম। তারপরে সেখানে আপনি অপোজিশনে গেলেন, তো ঠিক আছে, আমরা অ্যাকশন কাজ করতাম, আমরা সংসদে গণতন্ত্র পার্লামেন্ট আপনি জানেন। না না, আমরা সেখানে করলাম, কিন্তু আপনি তো সেখানে ফ্লোরে দাঁড়িয়ে বলেন একদিনের জন্য আমাকে শান্তিতে থাকতে দেবেন না। তারপরে আপনি শুরু করলেন আপনি এগুলো রেকর্ড আছে ফেলবেন। তত্ত্বাবধায়ক টাকা ছিল, জামাতে ছিল, আপনি তত্ত্বাবধায়ক ছিল, তারা মানবেনই না। আবার এখন বলেন না কেন, এগুলো বললে ইলেকশনের পরে যে সিচুয়েশন তার উপায় ছিল কি ওইভাবে ভোট এখনো হয়েছে, আপনার পক্ষে আপনার দিদি ভোট খেয়ে বেড়েন, আপনি বলতেছেন ডিসি লোকের ভোট খেয়ে বেড়েন, কি কথা বলছে আর পত্রিকা না কি কথা বলছে পত্রিকা এগুলো ঠিক ভোট চাচ্ছেন, কালকে ডিসিতে বলবেন জনগণকে ভর্তি করো, ইলেকশন এগুলো কথাবার্তা বলতে পারে না।
আপনি যদি 30 তারিখে করতে চান আমি রাজি আছি, আমার এটা ফাইনাল, এর বাইরে আমি যেতে পারি। বলুন তো, এটা আপনি যে ডিসি ভোট চাইবে কিসের জন্য? পত্রিকায় এসছে তো, আমি যথেষ্ট স্ট্রং ভোট চাওয়ার লোকের আমার অভাব নেই। আমার দল তো এই দেশের সংগ্রামের মধ্যে দিয়ে জন্ম নিচ্ছে, সেটা কোনো আমার দল অনেক সংগ্রাম করে ক্ষমতায় এসেছিল, আমার দল নিশ্চিত করেনি। যে আমার এইগুলো কথা বললে কথা বলে কথা চেষ্টা কথা আসবে। আমি আপনাকে আবারও অনুরোধ করছি, আপনি করেন আপনার কথা কথা দিচ্ছেন, সময় মতো আমাকে টেলিফোন করেনি, সেজন্য আমি দুঃখিত। কালকে যদি পরিবেশ পরিস্থিতি অন্যরকম হতো, কালকে যদি আপনি টেলিফোন করতেন পরিবেশ পরিস্থিতি অন্যরকম হতো। আপনি কালকে তো আলটিমেটাম দিলেন, আর আপনি একটার দিকে ফোন করছি, তাও পাইনি। আপনি বলছেন ফোন যদি না বলতে আমার এডিসি সেই 1:15 থেকে সে চেষ্টা করছে, এবং শিমুল বিশ্বাসের সাথে বারবার কথা বলছে, নাহলে কত 20 বলেছে যে তাদের ডাকবো কথা বলবো, আমাকে দিলেন না। আমি তো বলেছিলাম 9টার সময় আসতে দেবো, নেতারা সবাই থাকবে, তাহলে তখন যদি বলতেন তাহলেও আমি আপনি আগাও আপনার বললেন না, মিটিংয়ে বসে থাকলেন যে 6টা আমার জরুরি আমি কোন মিটিং এ দেরি করতে আমি পছন্দ করি না। অলরেডি যদি মনে করেন যে মিটিং ইম্পর্টেন্ট না এটা ইম্পর্টেন্ট, তাহলে আপনার মিটিং সব মিটিং ইম্পর্টেন্ট, তাহলে আপনি বলছেন যে বসে হস্তযুদ্ধ করে দিলেন, মিটিং থেকে বেরিয়ে এসে আপনি কথা বলতে পারেন। আমার লোকের বসা থাকতে হলাম তো, তাহলে আমি সিদ্ধান্ত নিতে আপনি সিদ্ধান্ত নেন। আপনি তো আমি এককভাবে সিদ্ধান্ত বলেন যে আমি আপনাকে অনুরোধ করছি, সেই অনুরোধে পরিপ্রেক্ষিতে সেই কথা জনগণের সামনে আপনি বলবেন যে আপনি নির্দলীয় সরকার মেনে নেবেন, তাহলে আমি হত্যা লুপ্ত করবো। আপনি তাহলে আমি হত্যা লুপ্ত করে নেবো। আলোচনা আরো অনেক থাকে, আলোচনা অনেক কমিয়ে থাকে। আপনি বলেন যে হ্যাঁ আমি নির্দলীয় সরকার মেনে নেবো, আপনি হত্যা লুপ্ত করেন। আমি আপনার আমার 90 সিট থাকা সত্ত্বেও আমি নিজের না করে আপনি সরকার হয় না, আমরা সর্বদলীয় সরকারি কমিশনে এগুলো অংশগ্রহণ করিনি। আপনি এর আগেও বলেছিলেন সেগুলো হতে পারেনি। আপনি যদি বলেন যদি এখন বলেন আপনি যদি বলেন যে এখন আপনি নিরপেক্ষ সরকারের জন্য রাজি আছেন, যেগুলো আমি আলোচনা করবো যুক্ত করে নেবো। আপনি বলেন যারা -2 করতে চেয়েছিল তাদেরকে আবার সুযোগ দিতে চান কেন? আমি দিতে চাই না, সেটা আপনি যে ভাষায় কথা বলেন না, আপনি তো মধুর ভাষায় কথা বলছেন, আমার কানে কথা বলেন সেটা তো আমরা শুনি, কথা বলতে আমরা শুনি না। আমরা যেটা চাচ্ছি যে পার্লামেন্টে আমরা আছি, পার্লামেন্টে আমরা যেহেতু আছি, কখনো আপনি অপোজিশনে, কখনো আমি অপোজিশনে, কখনো আমি সরকার, কখনো আপনি সরকারে, আমরা যা করবো পার্লামেন্টের ভিতরে আমরাই আপনার মিটিং এ যাওয়ার কথা, আপনি বের করছেন তো, আপনার মিটিং এর কপি আমি করতে চাচ্ছি না, সেই জন্য কথা হয় না, সেজন্য আমি বলবো যে আপনি বলে দেন আমাকে, আমি তার আমার নেতাদের সবকে ডাকবো, তখন তারা সব উদ্যোগ করে দেন। না আপনি বলেন আমাকে, নিরপেক্ষ সরকারের অধীনে আলোচনা হবে, তাহলে আমি হত্যা নির্ভ করে নেবো। আমি আপনাদের কোন ব্যক্তি নিরপেক্ষ হবে, এই নির্বাচনগুলোকে কিভাবে করবে, আপনার কর্মগুলো থাকবে না আমার কর্ম এগুলো নিয়ে তো অনেক আলোচনা, আরো অনেক আলোচনা থাকবে। আপনি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে রাজি আছেন, আপনি নিজের দলের লোকের উপর, আমার লোকের উপর আমার ভরসা আছে, ভরসা করবো বাইরের লোক সেজন্য আপনাকে এই কথাটুকু বলতে হবে। আমি হত্যা করে
আমি ভেবে লোকের হাতে ছিলেন না। আলোচনা করতে আমি আপনাকে সেটা অনুরোধ করবো। না, আপনি যদি বলেন যে নিরাপত্তা সরকারের অধীনে নির্বাচন করতে আপনি তো রাজি আছেন, তাহলে আমরা কালকেই আমি হরতাল সব উদ্ধ করে দেবো, রাতের মধ্যে ঘোষণা দিয়ে দেবো হরতাল উদ্ধ হবে, আমরা কালকেই আপনার সঙ্গে আলোচনা বসবো, কোনো অসুবিধা নেই। আপনি শুধু যদি আপনি সর্বদলীয়তা মেনে নেন, সব দলে সর্বদলীয় মানা যায় না, সর্বদলীয় মানা যায় না, এটা লোক থাকা আমার তারা ইলেকশন যারা সর্বদলীয় মানা যায় না। ওরকম ভাবে পরে আবার সেই তারা আবার সেই কাকে আনবেন আবার কতদিন অনেক দিন আমি কাউকে আনবো না, কোথায় আছেন আপনি? অনেক দিন হয়ে যাবে। আপনি তো আমাকে এইটা ভালো লাগবে না, এছাড়া সবচেয়ে ভালো পছন্দ হয় আপনার। ধরুন তো আপনি কতদিন অনেকদিন নতুন করে সৃষ্টি করেন না, বরং আসেন আমরা যেটা করি আমরা নিজে নিজে করি। আমি কিছুই করতে চাচ্ছি না, আমি কোনো পছন্দ চাই না, আমি চাই না। সেটা আমার আপনি সেজন্য আপনাকে আপনি রাজি হয়েছেন বলে দেন, নাহলে আপনি 30 তারিখে পরে ডেট দেন, আমি করবো। 29 তারিখে পরে ডেট হরতাল করতে আর হবে না, 29 তারিখের পরে আপনি ডেট দেন, আমি আলোচনায় যাবো। 28 তারিখে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আসেন। না, আমি 28 তারিখে যেতে পারবো না, হরতালের মধ্যে আমি কোথাও যাই না। হ্যাঁ, তারা যেখানে আনবেন বলেন, আপনি 28 তারিখ আসছেন। 28 তারিখ আমি যাবো না, আপনাকে কে ওখান থেকে প্রমোট করছে সেটা আমি 28 তারিখে হরতাল হবে না। আপনি যদি 30 তারিখে করতে চান আমি হরতাল উদ্যোগ